বিধানসভা নির্বাচনের আগে বেহাল রাস্তায় ধান ক্ষেতের মাটি ফেলায় রাস্তার অবস্থা আরো বেহাল। এই ঘটনায় বিধায়ক করিমউদ্দিন বরভূইয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন সোনাই ঝাঞ্ঝারবালি এলাকার জনগণ। রবিবার জমায়েত হয়ে ভুক্তভোগী জনগণ জানান, ঝাঞ্ঝারবালি মসজিদ থেকে শুরু হওয়া গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বিধায়ক করিমউদ্দিন বরভূইয়াকে রাস্তাটি সংস্কারের জন্য বারবার দাবি জানালে তিনি কোনো কাজ করেননি। কিন্তু সম্প্রতি নির্বাচন ঘোষণা হওয়ার কিছুদিন পূর্বে রাস্তাটির প্রায় 1 কিলোমিটার এলাকায় ধান ক্ষেতের মাটি ফেলা হয়। তারা জানতে পারেন বিধায়কের উদ্যোগে এই মাটি ফেলা হয়েছে, তবে কোনো প্রকল্পের মাধ্যমে মাটি ফেলা হচ্ছে কিনা তা জানতে পারেননি তারা, কেননা কোনো ধরনের ফলক বা তথ্য কোনো কিছু নেই। রাস্তাটিতে সেন্টি না ফেলার সম্প্রতি সামান্য বৃষ্টিতে এই ধান ক্ষেতের মাটিগুলো কাদার রূপ নিয়েছে, যার দরুন আগে থেকে তাদের কষ্ট আরো বেড়ে গেছে। তারা বলেন রাস্তাটি পরিসরে ছোট করা হয়েছে, যার জন্য দুটি বাহন চলাচল করতে পারে না। এই ঘটনায় বিধায়ক করিমউদ্দিন বরভূইয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন খিজির আহমেদ লস্কর, কামরুল ইসলাম লস্কর, চান্দু মিয়া লস্কর, লিলু মিয়া চৌধুরী প্রমুখ। মেইন যে রাস্তা যে অরিজিনাল যে রাস্তার যে একটা ফ্যাট আছে যে ও ফ্যাটটা বেরিয়ে অরিজিনাল হিসাবে আমরা রাস্তাটা পুরা করি এই চুয়াতুলি যে মাটি দিলায় এই মাটিটা তো গলিয়া যাইব, এই মাটি রইতো না। তবে 2-3 বার খাওয়ার বাদে দেখা যায় তাই তো আমার মাত্র ফলো করছেন না। আমরা বললাম বাড়ির সামনে আমরা রাস্তা প্লাট ইয়া এলে হানি আমার জায়গা এটা তুমি আইয়া আরো রাস্তার তাকিয়া আরো ছোটো খড্ডায় এই ছোটো তো মাটি রইতো না, আরো গিলিয়া যাইব গা। তখন আমরা পানি পানি কাঞ্জি হামাই বয়ার পরে গরু বসে উঠিতে সময় এবার উঠে গা রাস্তা পায় না, ঘুরে সমস্ত মাটি বাঙ্গা নামি যার গা। তারপরে এটা আমরা পরে দিয়া দিব ও আমরা এমএলএ মানুষ কৈছেন। এর বাদে গাড়ি দিয়ে যারা ড্রাইভার আইসে ড্রাইভার হইলাম হলি না 6:30 গাড়ি যদি মাটি না দেও এই রাস্তাটা ছুটে গেছে, 2টা গাড়ি আপ ডাউন করতো না, অর্থাৎ 2টা অটো আপ ডাউন করতো না। এটা বেজান একটা মারাত্মক জিনিস। আমি বিপদ বাজে আমরা রাস্তার উপরে গুবাইতাম, তুমি এটা রাস্তাটা সৌন্দর্য করিয়া জেলা মেন যে রাস্তার জড় আছে জড়াতে জেলা আছে ওলা বা ফুরা করি দিও, রাস্তা এখন ছোটো হয়ে গেছে গা। আমিও কথা কইছি মিডিয়ার মাধ্যমে আমরা সাজু বাইরে অবগত করছিলাম যে ঝাঞ্ঝারবাজি মধ্য ঝাঞ্ঝারবাজি একটা গরিব এলাকা, সামনে বিশাল বড় একটা ক্ষেতর মাঠ আছে। এখান থেকে মানুষের দিন মজদুরি ক্ষেত থেকে দিন মজদুরি হাসিল করেন, নিজের পেট ফালেন। আমরা রাস্তাটা অতি খারাপ শোচনীয় অবস্থায় থাকে। বর্ষার সিজনে মানুষে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হসপিটালে যদি যাইতে হয় তো কমসে কম 500 থেকে 700 মিটার হাঁটিয়ে যাইতে হয়, এখানে গিয়ে গাড়ি তুলতে হয়। এটা সাজুবাইরে বিগত 3-4 বছর থেকে এটা আমরা তাহলে 21 ইলেকশনের পরে জিতার পরে আমরা একটা আবদার আসলো, আমরা পার্সোনাল স্বার্থে কোনো কিছু না চাইয়া গ্রামের রাস্তা চাইছিলাম। কারণ বাবুল হোসেন লস্কর উপরে খরচুমনা এক্স-এমএলএ বিল্ডিং করে উপরে উপরে দাঁড়িয়ে হইয়া গেছেন 200-300 মানুষের সামনে। আমি 2023 কইছেন 2024 মার্চের ভিতরে আমি রাস্তা টিমারিয়া মাটি পাশে পরিপূর্ণভাবে ওকে করে দিব। 2023 মার্চ গেছে, 2024 মার্চ গেছে, 2025 মার্চ গেছে, রাস্তার কাজ হয়েছে না। 2026 মার্চের কিছুদিন আগে না স্কিম না কিচ্ছু আসে না, বুঝা যায় গাড়ি লাগাই মাটি ফেলানি হয়েছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমরা রাস্তার কাজটা হইব, অত্যন্ত খুশি হয়েছি যে রাস্তার কাজটা হইব। পরে দেখি যে রাস্তার কাজটা কিছু মাটি ফেলাই গেছে, বর্ষা আইছে, রমজান ঈদের আগে যে বৃষ্টি হয়েছে, মানুষের হালত অত্যন্ত খারাপ অবস্থায়। স্কুল কলেজে আমি সাজু বাইরে নিজে ফোন করছি, ফোন তুলেন না, তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি। হ্যাঁ, সফিয়ান বাজে কন্ট্যাক্ট করছি। এখন আমরা গাঁৱৰ কিছু মানুষের নিঃস্বার্থর কারণে হাওয়া জুড়াইতে আমার দাবাইতে চাইছেন, আমি কোনো বেটার খাইয়া নাই।